বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের কিছুটা হলেও উপকার হতে পারে। তো আমরা শুরু করছি। কেমন? কিছুদিন পরেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল থেকে। তো তার আগে আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। ভালো করে খেয়াল করো। প্রথম স্লাইডের মধ্যে লেখা রয়েছে এমসিকিউ পেপার, দ্বিতীয় স্লাইডের মধ্যে রিটেন পেপার এবং তারপরের স্লাইডে রয়েছে রিটেন পেপার ফার্স্ট পেজ। কেমন? আর একদম সবার শেষ পেজে রয়েছে রিটেন পেপার লাস্ট পেজ। ওকে, তো এই 4টি পেজ সম্পর্কে আজকে তোমাদের আমি একটু ধারণা দিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। কেমন? সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমরা কিন্তু জেএসসি পরীক্ষা দিয়ে আসোনি, এই জন্য তোমাদের কাছে ব্যাপারটা একটু নতুন মনে হবে। কেমন? ব্যাপারটা একেবারেই সিম্পল, কোনো ভয়ের বা এখানে অবাক হওয়ার কিছু নেই, একবার সিম্পল ব্যাপার। কেমন? প্রথম দিন একটু আনইজি লাগবে, তারপর থেকে ব্যাপারটা তোমাদের কাছে একদম স্বাভাবিক মনে হবে। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষা দিয়ে আসোনি, তোমাদের কাছে ব্যাপারটা একবার নতুন মনে হবে। একটু ভালো করে খেয়াল করো। এটা হলো তোমাদের এমসিকিউ পেপার, অর্থাৎ তোমরা যে নৈবেতিক পরীক্ষা দিবে, আমরা জানি নৈবেতিক 30 নাম্বার এবং তারপর হলো 70 নাম্বারের রিটেন পরীক্ষা। আচ্ছা, তো তোমাদের প্রথমে একটি শিট দেওয়া হবে, তবে কোনো কোনো ক্ষেত্রে 2টা শিটই একসাথে দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রথমে রিটেন পরীক্ষাটা, প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ পরীক্ষার শিট। এখানে প্রথমে তোমরা 2025 লিখে নেবে। এরপর তোমাদের আস্তে আস্তে তোমাদের যে কাজগুলো করতে হবে, দেখো এখানে একটা ঘর রয়েছে রোল নাম্বার। কেমন? তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে একটি রোল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে এই সংখ্যাটা এখানে লিখবে। কেমন? লেখার পর এই ঘরগুলো ভরাট করতে হবে। অর্থাৎ মনে করো কারোর নাম্বার হলো 569821, মনে করো। তাহলে প্রথমে তোমরা লিখে নেবে এবং তারপর এখানে যেই সংখ্যাটি লিখবে এই বরাবর ওই বৃত্তটিকে ভরাট করতে হবে। এবং ভরাট করার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা হয়। কোনো জেল পেন, কোনো মার্কার, এই ধরনের কোনো কিছু না। কেমন? একেবারে সিম্পল আমরা নর্মাল যে কলমগুলো ব্যবহার করি সেই কলমগুলো দিয়ে তোমরা, এবং কালো কালির, কেমন, কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা এগুলো ভরাট করতে হবে। তো প্রত্যেকটা ঘরে আমরা প্রথমে রোল নাম্বারটা লিখে নেব। মনে করো এখানে তোমরা কেউ লিখেছো, যার রোল নাম্বার আমি যেটা ধরলাম যে 56, তো প্রথম ঘরটা 5 তোমরা লিখেছো, তারপরে 6, এখানে 6 যেখানে আছে এই 6টা ফিল আপ করতে হবে। তারপরের সংখ্যাটা যত হয়, যদি তারপরের সংখ্যাটা 1 হয় তাহলে এখানে 1 ফিল আপ করতে হবে। তারপর সংখ্যাটা যদি 9 হয় তাহলে এখানে 9 ফিল আপ করতে হবে। এভাবে খুবই সিম্পল। কেমন? প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটা এখানে লিখে নেবে, তারপর ওই বরাবর ওই সংখ্যাটিকে তোমরা ফিল আপ করে দেবে। একেবারেই সিম্পল ব্যাপার। কেমন? ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এরপর দেখো একটা ঘর রয়েছে গুরুত্বপূর্ণ, সেট কোড। এখানে ক, খ, গ, ঘ 4টি সেট থাকবে। তোমরা প্রশ্নগুলোর মধ্যে তোমরা তো 30টা প্রশ্ন অ্যান্সার করবে, কিন্তু 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কারো কারো প্রশ্নে এক এক রকম নাম্বার থাকবে। অর্থাৎ তুমি যেই প্রশ্নটা 10 নাম্বারে পেয়েছো, হয়তো তোমার 500 জন সেই প্রশ্নটা পাবে 11 নাম্বারে অথবা 15 নাম্বারে, এরকম মিলবে না। তো এই জন্যে সেট আলাদা করে দেওয়া হয়। তোমরা সুন্দর করে প্রথমে তুমি যেই সেট পাবে
তুমি প্রথমে সেই সেটের সংখ্যাটি এখানে লিখবে, ক খ গ ঘ, তুমি যেটা প্রথমে পাও সেটা তুমি লিখবে এবং ওই বরাবর ওই সংখ্যাটা তুমি ফিল আপ করে দেবে। খুবই সিম্পল। আচ্ছা, এরপর দেখো এখানে একটা ঘর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। হ্যাঁ, তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যেই এই নাম্বারটা দেওয়া থাকবে। একইভাবে তোমরা কি করবে, সুন্দর করে প্রথমে এখানে লিখে নেবে, এই ঘরের মধ্যে লিখে নেবে। তারপর এই ঘরগুলোর মধ্যে তোমরা যেই সংখ্যাটা লিখেছো, মনে করো কেউ তোমরা লিখেছো 107 লিখে শুরু করেছো, তারপর যেভাবে শুরু করেছো সেভাবে তোমরা এইভাবে তোমরা ফিল আপ করতে থাকবে। এখানে যে সংখ্যাটি লিখবে সেখানে ওই ঘরটাকে ফিল আপ করে দেবে, এমনভাবে ফিল আপ করবে যেন ভিতরের সংখ্যাটা দেখা না যায়। কেমন? এরপর দেখো একটা ঘর রয়েছে বিষয় কোড। কেমন? তোমরা বিষয় কোড লিখবে। প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট কোড নাম্বার দেওয়া থাকে। কেমন? যেমন বাংলায় 101, তারপর ইংরেজি প্রথম পত্রে 107 এরকম থাকে। কেমন? তো তোমরা সেটা কিন্তু ফিল আপ করবে। মনে করো ইংরেজি পরীক্ষা দেবে, এখানে লিখবে 107, ইংরেজি দ্বিতীয় পত্রে 108। তো এইভাবে লিখে আবার এখানে 1 ফিল আপ করবে, 0 ফিল আপ করবে এবং যদি 7 1 যা হয় তোমার সেটা ফিল আপ করবে। ওকে, এরপরে দেখো এখানে তারিখ রয়েছে এবং এখানে বিষয়ের নাম ও পত্রটা রয়েছে। তোমরা এখানে তোমাদের যেদিন যে পরীক্ষা সেই পরীক্ষার নাম লিখবে, আর এখানে তোমরা তারিখ লিখতে পারো। আর উপরের ঘরে তোমার যে কক্ষে যিনি পর্যবেক্ষক থাকবেন, যিনি শিক্ষক থাকবেন, উনি এটাখানে স্বাক্ষর করবেন। ওকে, আর এই হচ্ছে তোমাদের উত্তরপত্রটি। এখানে দেখো এখানে 1 থেকে 50 পর্যন্ত এখানে রয়েছে। এটা আসলে আগের ফরম্যাটে করা। হ্যাঁ, তো এই ফরম্যাটটা আর চেঞ্জ হয় না, এটা দিয়েই তোমরা পরীক্ষা দেবে। সম্ভবত এটা এইবারে এটাও ঠিক থাকবে। তো আমাদের নাম্বার কিন্তু 30টি। কেমন? এখানে ঘর রয়েছে 50টি। তো তোমাদের 30টির মধ্যে কাজ করতে হবে। যেদিন যেইটা সঠিক উত্তর হয় তোমরা সঠিক উত্তরটাকে ফিল আপ করে নেবে, সঠিক যেই ঘরটা আছে সেটা। আর কোনো একাধিক বৃত্ত ভর করা যাবে না। কেমন? কোনো প্রশ্ন উত্তর মনে করো আমরা 2 নাম্বার উত্তর হতে পারে, মনে করো তুমি খটাকে ফিল আপ করে দেবে, কোনো মতেই যেন 2টা ফিল আপ না হয়। ঠিক আছে? এ হচ্ছে আমাদের এমসিকিউ। আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। ঠিক আছে? ওকে, এবার তাহলে আমরা যাচ্ছি রিটেন পার্টি। এমসিকিউ পরীক্ষা হবে আমাদের 30 মিনিট সময়। কেমন? সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে পারে না, সময় শেষ হয়ে যায় এবং শেষ দিকে তাড়াহুড়ো করে। তো তোমরা এই ভুলটা করবে না, প্রথমেই আস্তে আস্তে ফিল আপ করে থাকবে। কেমন? আচ্ছা, রিটেন পার্টে আমরা একটু দেখি। 30 মিনিট পর আমাদের শুরু হবে রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষায়ও তোমাদের সেম একটা এরকম ওএমআর দেওয়া হবে। অনেক সময় প্রথমেই 2টা খাতা একসাথে দিয়ে দেওয়া হয়, তো শিক্ষার্থীর সুবিধার্থে টিচাররা 2টা একসাথে দিয়ে দেয়, তার আস্তে আস্তে ফিল আপ করে থাকে। এখানেও তোমাকে সেম কাজটা করতে হবে। দেখো সেম কাজটা করতে হবে। তোমাকে এখানে 2025 তুমি লিখবে এবং এখানে এসএসসি ফিল আপ করবে। দেখো একটা উপরে এখানে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা তোমাকে একটা হাজিরা খাতা একটা শিট দেওয়া থাকবে, তোমাকে সেই শিটে নেই এই নাম্বারটা তুলতে হবে। কেমন? আচ্ছা, এমসিকিউর মধ্যে একই অবস্থা, কিন্তু সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। ওখানেও কিন্তু খেয়াল করবা একটা নাম্বার দেওয়া আছে, এই যে উপরে যে নাম্বারটা। কেমন? এই নাম্বারটা তোমার একটা নামে একটা পেজ থাকবে, তোমার সেই পেজের মধ্যে তুমি স্বাক্ষর করবে, খেয়াল করে কিন্তু স্বাক্ষর করবে। কেমন? এবং প্রতিদিন একই রকম স্বাক্ষর করবে আর এই নাম্বারটা তুমি লিখবে। কোনো ভয়ের কোনো কারণ নেই, একেবারেই ব্যাপারটা সিম্পল। আর যে কোনো ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই, তোমার কক্ষে যিনি পর্যবেক্ষক থাকবেন ওনাকে বলবে। কেমন? যে কোনো ভুল হয়ে গেলে স্যারকে বলবে, স্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এরপর খেয়াল করো, রিটেন পার্টের প্রথমেই সেম কাজগুলো তোমাকে আবার করতে হবে। রোল নাম্বার
তুমি সুন্দর করে লিখে নেবে এবং সেই ঘরগুলো ফিল আপ করবে। ঠিক আছে? এভাবে রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কোড এই 3টি ঘর, কেমন? এরপর তোমরা খেয়াল করো, এখানে একটা ঘর আছে অতিরিক্ত উত্তরপত্র, কেমন? মনে করো তুমি এই খাতাটা তোমার লেখা শেষ, কেমন? এখানে তোমার 20টা মতো পেজ থাকবে। সবগুলো পেজ যখন লেখা শেষ হয়ে যায়, যদি কারো অতিরিক্ত প্রয়োজন হয়, তখন তাদের জন্যে যতগুলো পেজ লাগবে, মনে করো তুমি একটা পেজ নিয়েছো, একটা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো, তুমি এখানে লিখবে 01, তখন 0 ফিল আপ করবে, 1 ফিল আপ করবে। কেউ মনে করো তুমি 2টা নিয়েছো, তাহলে 02, এই 0 ফিল আপ করবে, 2 ফিল আপ করবে। ওকে, একেবারে সিম্পল, কোনো সমস্যা নেই। এই সেম কাজটাই এখানে তোমাকে বিষয়পত্র লিখতে হবে, তারিখ লিখতে হবে, আর এখানে তোমার টিচার সাইন করবে। ওকে, একটু খেয়াল করে দেখো, লিখিত পত্রে কিন্তু এখানে অংশ কিন্তু 3টা। খেয়াল করে দেখো, এখানে এটা হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। শিক্ষার্থীরা ভালো করে তোমরা খেয়াল করবে, তোমাদের কিন্তু কাজ শুধু প্রথম অংশের মধ্যে, কেমন? এই দ্বিতীয় বা তৃতীয় অংশে অর্থাৎ মাঝের অংশে, নিচের অংশে তোমাদের কোনো কাজ নেই, এবং এখানে তোমরা ফিল আপ কিচ্ছু কিন্তু করবে না, কেমন? এগুলো কিছু তোমাদের করার দরকার নেই, তোমাদের কাজ শুধু প্রথম অংশের মধ্যে। এবং খেয়াল করে দেখো, এই যে বক্সে কত চিহ্ন রয়েছে, এগুলো কিন্তু তোমরা কোনো দাগ দেখবে না, কেমন? আচ্ছা, আর এই প্রথম অংশটুকু কিন্তু তোমার পরীক্ষার পূর্বে তোমার টিচার এই অংশটুকু ছিঁড়ে নিয়ে যাবে। এই যে এখানে দেখবে, এখানে একটা ছেঁড়ার জায়গা রয়েছে, হ্যাঁ, এখানে এটা হলো ছিঁড়ে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীদের কাজ হলো শুধু এই ওএমআরের প্রথম অংশের মধ্যে, এই মাঝের অংশে বা শেষ অংশে তোমাদের কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের ওএমআরের কাজ। এরপর আমরা দেখি খাতার ভিতরে কি আছে। খাতার ভিতরে দেখো, প্রথম পেজেই তোমাদের এটা লেখা থাকবে, এরকম লেখা থাকবে তোমাদের, তোমরা এখানে সব কিছু লিখে নেবে, পরীক্ষার বিষয়, তারিখ, পত্র, বিষয়গুলো লিখে নেবে, এবং দেখো লেখা থাকবে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে। তোমরা কিন্তু ঠিক এই তারপর থেকে লেখা শুরু করবে, কেমন? এইভাবে এই পেজ, খাতার মধ্যে সম্ভবত 20টি পেজ থাকবে, এবং সবার লাস্ট পেজের মধ্যে দেখো তোমাদের কিছু এখানে নিয়মকানুন বলা থাকবে। এখানে কিছু নিয়মকানুন বলা থাকবে, তোমরা এখানে এগুলো দেখে নিতে পারবে, কেমন? আর গণিত পরীক্ষায় বা অন্য যে কোনো পরীক্ষায় তোমাদের যদি কোনো রাফ করার প্রয়োজন হয়, তাহলে তোমরা খাতার যে লাস্ট পেজ আছে, এই যে লাস্ট পেজ, এইটার আগের পেজের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে বা সাদা অংশ থাকবে, তোমরা সেই অংশটিকে তোমরা রাফ হিসেবে ব্যবহার করতে পারো, কেমন? কারণ বাড়তি কোনো পেজ দেওয়া থাকে না, তো ওই অংশেই তোমরা রাফ করতে পারো গণিত পরীক্ষার জন্য। ঠিক আছে? তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হবে, আমি আশা করছি। তো আর ভিডিও দীর্ঘায়িত করলাম না। তোমাদের পরীক্ষা, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, তোমাদের সকল সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিক। আমার জন্য সবাই দোয়া করবে। আর এই ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। এটা তোমাদের যদি একটু উপকার হয়, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমার মনে হবে। তো আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।